দর্শক সালাম এবং শুভেচ্ছা। প্রথমেই আমি একদম অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে। ধন্যবাদ কেন জানাচ্ছি আপনাদেরকে বলবো, কারণ ধন্যবাদ পাওয়ার কাজ করেছে, কিন্তু পাওয়ার আগ পর্যন্ত যে কাজটা করেছে এটা লেজে গোপরে ছাড়া আর কিছু বলা যায় না। এবং বিএনপির মতো একটা দায়িত্বশীল দল, বিএনপির মতো এত বড় একটা দল, মানে সোজা বাংলায় বললে বাংলাদেশে তো এখন সবচেয়ে সারফেসে যারা রাজনীতি করছে বিএনপি এখন সবচেয়ে বড় এবং সবচেয়ে তাদের সমর্থক সংখ্যা অনেক বেশি। এটার জন্য ভোট গণনাও লাগে না আর খানা গণনাও লাগে না। বিএনপি এই সপ্তাহে যে কর্মটি করেছে এটা দায়টা আমি বিএনপির সিনিয়র মহলে দিতে চাই, যদিও বিএনপির মিডিয়া সেলকে সামনে আনা হচ্ছে। একটু ছোট্ট করে বলি, আপনারা জানেন যে শনিবার দিন বিএনপির পক্ষ থেকে বলা হয় আমরা মিসগাইডেড হয়েছি সবাই, যেহেতু বিএনপির মিডিয়া উইং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছে এবং বিএনপির ফর্মাল অফিসিয়াল ফেসবুক পেজে ফলো করে তাদের একজন দায়িত্বশীল নেতা মিস্টার আলমগীর তিনি তার বিবৃতিতে বলছেন যে শনিবার দিন মিডিয়া উইংয়ের রেফারেন্স দিয়ে বলা হয়েছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমেরিকায় ফেব্রুয়ারি 5 এবং 6 তারিখ হতে যাওয়া ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ারে ডোনাল্ড ট্রাম্প দাওয়াত দিয়েছেন। এবং সাথে সাথে খবরটি ছড়িয়ে যায়, আমরাও বলি যে এটা অবশ্যই গর্বের আনন্দের খবর। বাংলাদেশে ডক্টর ইউনূস, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা তাদেরকে রেখে কেন হচ্ছে তারেক রহমান বা এই মির্জা ফখরুল ইসলাম আমির খসরু মাহমুদ চৌধুরীকে দাওয়াত দেওয়া হলো, তাহলে কি পর্দার আড়ালে আরও অন্য কোনো গুরুত্বের বিষয়ে চেঞ্জ হচ্ছে কিনা? কিন্তু রাতের বেলায় আপনার রাত হতে হতে আমেরিকান এমবেসি বললো এটা আমেরিকান সরকারের কোনো অনুষ্ঠান না, এবং ইনডাইরেক্টলি ট্রাম্প যে ব্যক্তি পর্যায়ে কাউকে দাওয়াত দেন নাই সেই জিনিসটি সামনে চলে আসলো। ফলে একটা জগা খিচুড়ি লাগলো এবং অনেকেই রিকল করতে থাকলেন, পুরনো স্মৃতি মনে করতে থাকলেন, যেগুলো মানুষ ভুলে যেতে বসেছিল সেগুলো আবার সামনে উঠে থাকলো যে বিএনপির এইসব কাণ্ড তো নতুন না। এর আগে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় আমেরিকার বিশেষ দূত উপদেষ্টা বলে একজনকে এনে বিএনপি চেয়ারপারসন গুলশান অফিসে মোটামুটি প্রেস কনফারেন্স করায় দিল, মানে কি পরিমাণ তাজ্জব কাণ্ড। তারপরে সেখানে পুলিশে হানা হলো, দেখা গেল যে এটা ভুয়া, এই নামে কেউ আমেরিকায় কোনো উপদেষ্টা নাই। আরও এরকম অমিত শাহর ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছে, সেগুলোও ভুয়া প্রমাণ হলো। এইবারেরটা তাহলে কি বিএনপি এই ধরনের ক্ষেত্রে সমন্বয়হীনতাই ভুগছে? ডোনাল্ড ট্রাম্প আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলি বা আমির খসরু মাহমুদ চৌধুরী বলি, তাদেরকে দাওয়াত দিলে তাহলে ফার্স্টলি পার্সোনালি তাদেরকে দাওয়াত দিয়েছে এবং এই দাওয়াতটা তাদের কারো পক্ষ থেকেই বিএনপি মিডিয়া উইংকে বলা হয়েছে। কারণ বিএনপি মিডিয়া উইংয়ের সঙ্গে আমাদের কাজ করতে হয়। মিডিয়া উইংয়ে যারা কাজ করেন দুজন মানুষ খুব ডেডিকেটেড, দীর্ঘ বছর প্রায় 2 যুগ ধরে তারা বিএনপি মিডিয়া উইং পরিচালনা করছেন। মারুফ কামাল খান সোহেল তিনি চলে যাওয়ার পর শাহরুল কবির খান এবং দিদারুল ইসলাম তারা 2 জন তারা এই মিডিয়া উইংটা পরিচালনা করছেন। তো তারা যেটা করেন এটা তাদের ব্যক্তি সিদ্ধান্তে কখনো করেন না। উপর থেকে যখন বলা হয় যে এই ঘটনাটি মিডিয়াকে জানাও বা এটা দাওয়াত দাও, অথবা কোনো বিষয়ে কমেন্ট করতে গেলেও তারা বিএনপি নেতাদের কনসার্ন নেন বলে আমরা জানি। সো দ্যাট তাদেরকে কেউ না কেউ বলেছে, কেউ না কেউ জানিয়েছে যে এরকম এরকম দাওয়াত হয়েছে, এটা মিডিয়াকে জানিয়ে দাও, বা মিডিয়া জানতে চাইলে এইভাবে বলো, অথবা এটা বিএনপির দিক থেকেই জানানো হয়েছে। ফলে মিডিয়া উইং বলেছে যে হ্যাঁ কনসার্ন নিয়ে বলেছে। এবার আসেন তাহলে উপরের স্টেপটা কি? 2টা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে কেউ এখানে স্যাবোটাজ করেছে যে এই খবর সত্য না, তারপরেও এরকম একটি খবর প্রচার করতে বলা হয়েছে, কিছুই যায় আসেনি। তারেক রহমানকে এখন দাওয়াত দিলেই কি ট্রাম্প আর না দেওয়ালে কি তার রাজনৈতিক অবস্থান তো আর এতে কোনো নড়চড় হয়ে যাচ্ছে না, বিএনপিতে তার সমর্থনও কমে যাবে না, গ্রহণযোগ্যতাও কমে যাবে না। কিন্তু একটা জায়গায় তো ধাক্কা খাওয়া এরকম লেভেলে এই ধরনের একটা বিষয় মির্জা ফখরুল ইসলাম আমির খসরু মাহমুদ চৌধুরী তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে স্যাবোটাজ যদি কেউ করে থাকে সেটা বের হওয়া উচিত। আর না হলে যে করিয়েছে মিডিয়া উইংকে দিয়ে তাকে বিএনপির বের করা উচিত। এখন বিএনপি দুঃখ প্রকাশ করেছে বিবৃতি দিয়ে, বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে যে এরকম একটা খবরে যদি কোনো বিভ্রান্তি তৈরি হয়ে থাকে তাহলে সেই জন্যে বিএনপি দুঃখিত। ওকে, বলেছি এই দুঃখ প্রকাশ করার জন্য, দুঃখ প্রকাশ করার ট্রেডিশন বাংলাদেশে নাই। বিএনপি সেই ট্রেডিশন বা সেই হিম্মত দেখিয়েছে বলে আমি বিএনপিকে বলেছি যে তাদেরকে আমি অভিনন্দন জানাতে চাই, কংগ্রাচুলেট করতে চাই। বাংলাদেশে এই ট্রেডিশন আওয়ামী লীগ বিএনপির মধ্যেই নেই। আওয়ামী লীগ এই যে এত অভিযোগ তার মধ্যে তো অনেকাংশে অনেক কিছু সত্য।
এখন আবার রাজনীতিতে ফেরার চেষ্টা করছে, নিজেরা ব্যাক করার চেষ্টা করছে, যে কোনোভাবে অস্তিত্ব বাঁচানোর চেষ্টা করছে। একবারও কি তাদের দায়িত্বশীল কেউ বাইরে যারা আছেন জাতির কাছে বলেছে যে আমাদের এই জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে বলে আমাদের হয়তো কিছু ভুল ছিল, মানে বলে না যে এই জায়গায় ভুল ছিল। এখন পর্যন্ত একজন নেতা স্পষ্ট করে বলে না যে এই জায়গায় এইভাবে আমরা অন্যায় করেছি, আমাদেরকে মাফ করে দেন। 53 বছর আগের জামাতে ইসলামী মাপ চাইবে কি চাইবে না, এ নিয়ে আওয়ামী লীগের মধ্যে বহু কথা আছে, বহু রাজনীতি আছে। নিজেরা যেটা এই 2-4 বছর, 5 বছর, 10 বছরের মধ্যে করে গিয়েছে সেটা তারা কখনো বলে না। আমরা সেই দিক থেকে বিএনপি মনে করি যে অন্তত ভুলটা বুঝতে পেরেছে, তবে একটু কথা আছে বই কি। ধরেন আমেরিকান এমবেসি এটা প্রথম বলল যে না না, ট্রাম্প বা এই অনুষ্ঠানের সাথে আমেরিকান সরকারের কোনো সম্পর্ক নেই। তার একদিন পরে এসে বিএনপি দুঃখ প্রকাশ করছে। উচিতটা কি ছিল না বিএনপির তাৎক্ষণিকভাবে এটা সংশোধন করে? তাদের তো সবগুলো উইংয়েই খুব অ্যাক্টিভ এখন। যখন সংবাদপত্রে এরকম দেখছে যে ছড়িয়ে যাচ্ছে, তারেক রহমান হয়তো তার তখন ভোরবেলায় ইংল্যান্ডে থাকেন, 6 ঘন্টা তারা পিছিয়ে আছে, তার হয়তো চোখে পড়েনি। কিন্তু দেশে যারা আছেন দায়িত্বশীল তারা কি বলতে পারতো না যে এটার অথেন্টিসিটি কি, এই জিনিসটা যে ছড়াচ্ছে এটা যদি নেগেটিভ হয় কি হতে পারে? যাই হোক, এখন ওই আমেরিকান যে ব্রেকফাস্ট, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট, ওখানে থাকে, ওখানে আমেরিকান প্রেসিডেন্ট, সিনেটর, কংগ্রেসম্যান তারা সবাই থাকে, সেখানে একটা মত বিনিময় হয়। কিন্তু স্পেশালি ডোনাল্ড ট্রাম্প যদি দাওয়াত দেন সেটাই মানুষের কাছে আগ্রহের বিষয় তৈরি হয়েছিল। এবং সেই অনুষ্ঠানটি 53 বছর ধরে হয়ে আসছে, আমরা আগেও আপনাদেরকে জানিয়েছি। সেই অনুষ্ঠানে প্রথম দিন হচ্ছে জাস্ট প্রেয়ার, দ্বিতীয় দিন ব্রেকফাস্ট, এর বাইরে খুব বেশি ওখানে কিছু হয় না। এবার দাওয়াত দিয়েছেন বিএনপি নেতৃবৃন্দকে, সেই আয়োজনের সহসভাপতি এবং একজন সদস্য। সেই আয়োজনটা একটা বেসরকারি আয়োজনে যোগ দেওয়ার জন্য খুব যে একদম বিশ্বময় হাই প্রোফাইল, অনেক জাঁকজমকপূর্ণ আয়োজন নিঃসন্দেহে, কিন্তু বিশ্বময় হাই প্রোফাইলের কোনো কিছু সেরকম কিছু কেউ এটা মিন করে না। অতীতে কেউ খুব ওইভাবে এটার নাম শুনেছেন বলে আমি ঠিক জানি না, যারা খুব একান্ত পরিচিত তারা হয়তো বলতে পারবেন। যাই হোক, বিএনপির এই দুঃখ প্রকাশের আড়ালে যে লজ্জাটা আছে, লজ্জাটা দায়িত্ব যিনি করেছেন কর্মটা, তাকে যদি স্পেসিফিকলি বিএনপির সামনে আনতো তাহলে বিষয়টা বোধহয় আরও একটু মানুষের কাছে পরিষ্কার হতো। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।